মর্নিং বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরা ভালো আছি। এখন বাজে হচ্ছে 10:30। তো সকালে সব কিছু হয়ে গেছে। সকালে হয়েছে মুড়ি খেয়েছি, আর কালকের অল্প ভাত ছিল, বাসি ভাত, সেটা হচ্ছে রিয়া রাজ্যে ওরা দুজনে খেয়েছে, অল্প করে মুড়িও খেয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, সকালের বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট, সব কিছু। তো ঘরে কিন্তু সবজি টবজি কিছুই নেই, বেশ কিছুদিন অসুস্থ হয়ে পড়ে আছি, বাজারে যেতে পারিনি। ঘরে আসে টুকটাক, যাই হোক নেই। ঘরে যে বাজারটা আসে শুধু চলার মতো করে নেই, আজকের কালকের হলে এরকমভাবে নেই, কিন্তু বাজার অনেকদিন যাবত যাওয়া হয়নি। তো আজকে এখন যাচ্ছে হচ্ছে বাজারে, রাজিয়াকে নিয়ে। রিয়া হচ্ছে ঘরে থাকছে, ও যাবে না। তো চলো বাজারে, পুরো ব্লগটা সঙ্গে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, দিয়ে সঙ্গে থাকবে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর কাল থেকে ওরা হচ্ছে কন্টিনিউ স্কুল যাবে। বেশ কিছুদিন ওদের স্কুলে এলেভেনে পরীক্ষা হচ্ছিলো, তো যাই হোক একটা করে ক্লাস হচ্ছে অফ থাকতো আর কি। তো সেই জন্য ওইভাবে স্কুলে যায়নি প্রতিনিয়ত। তো কাল থেকে রেগুলারই আমার স্কুলে যাবে, তো আবারও চাপ বেড়ে যাবে সকাল থেকে। একটা দিক আবার ঠিক হবে, সকালে চলে গেলে মানে রান্নাবান্না, খাওয়া দাওয়া সমস্ত কিছু ঝামেলা শেষ। সারাদিনে বাসা আমি আমার মতো করে পড়াতে যাবো আর আসবো, এটাই খালি ওই পড়ানোর ঝামেলাটাই থাকে, বাকি আর বাড়ির কোনো ঝামেলা থাকে না সারাদিনে আর কি, 4-5টার আগে পর্যন্ত। তো চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো রিয়ার তো শরীর খারাপ, আবারও কালকে ব্লগে শুনেছিলে। তো ও ঘরে শুয়ে আছে, আর ঘরে বাজার কিছুই নেই। তো রাজিয়াকে নিয়ে বেরিয়ে গেলাম বাজারে। রাজিয়াকে নিয়ে কোনোদিনও বাজার আসিনি, আজকে ফার্স্ট টাইম প্রথম এলাম। কারণ রিয়াই বেশিরভাগ আমার সঙ্গে যায়, যেইখানেই যাই না কেন। তো একটা অসুস্থ বাচ্চাকে ঘরে রেখে এসেছি, মনটা কেমন করছে যেন তাড়াতাড়ি যাব, কিন্তু তাড়াতাড়ি আর কোথায় হয়? যেই কাজটা দ্রুত করতে চাইবো সেটাই হবে না। এই মুহূর্তগুলা মানে খুব খারাপ লাগে, যে এমন মনে হয় যে আজকে যদি ওর বাবা থাকতো তাহলে বলতাম যে তুমি বাজারটা করে নিয়ে এসো, আমি ঘরের কাজ করি। সত্যি এই চাপগুলা নিতে পারি না অনেক সময়। মানে কখন নিই, দুটো বাচ্চায় যদি আমার চোখের সামনে ভালো থাকে তাহলে একটু নিজেকে সংযত রাখতে পারি। কারণ যখন এরকম অতিরিক্ত মানে উচ্চ চাপ হয়ে যায় আমার মাথার উপরে, তখন যেন সব কিছুই এলোমেলো হয়ে যায়। তখন শুধু বারে বারে মনে করি সত্যি সব কিছুই একাই আমাকেই করতে হয়, তাই না? তো চলো বাজার শেষে এবার বাড়ি আসি। তো ওকে নিয়ে প্রথম গেলাম আজকে, আর আসলাম। ও পারবে না, আজকে বেশি বাজার ছিল। ওকে একা পাঠাই এটা ঠিকই, কিন্তু বলে দেই যে এটা আর এটা লাগবে। আর আজকে যেহেতু আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা থেকে শুরু করে সব কিছুই লাগবে, তো এতগুলা তো বুঝে উঠতে পারবে না। তো তাই আজকে আমি সঙ্গে গেলাম। আর রিয়া সকাল থেকে উঠতেই পারছে না। আস্তে আস্তে ও বলছে মা একটা আইসক্রিম খাবো। তো হচ্ছে আইসক্রিম দোকানে গেছে, ততক্ষণে আমি একটু বসে এখানে জিরিয়ে নিচ্ছি। আর যেন রোদটা উঠেছে সেই, আর হাঁটতে হাঁটতে একেবারে ক্লান্ত হয়ে গেলাম। অবশেষে বাড়িতে পৌঁছালাম, এসে দেখি রিয়া শুয়েই আছে। তারপরে আরও তো কত কাজ, আবার এখন জল ধরবো, সবজি গুছাবো, আবার রান্না, সব কিছুই যেন আমার মাথার উপরে বাস পড়ে যায় এই সময়টা। দুজনে যখন সুস্থ থাকে একটু তো হেল্প করে, হয়তো জলটা ধরে দেয়, নয়তো আর কিছু করে দেয়। ওগুলাই নাই হোক, কিছু নাই বা করুক, দুটো বাচ্চা আমার চোখের সামনে সুস্থ থাকবে, তাতেই আমি স্থির থাকতে পারবো। আর ওরা দুজনের মধ্যে কেউ যদি একটু অসুস্থ হয়ে পড়ে, আমার গোটা পৃথিবী যেন অন্ধকার হয়ে যায়, চোখ দিয়ে যেন কিছুই দেখি না এমন মনে হয়। তো আজকে শাক নিয়ে এসেছি অনেকগুলা বলতে একটা গৃহস্থ বাড়ির লোক শাক নিয়ে এসেছিল। তো বলছে 2 টাকা করে আটি, অন্য জায়গায় 5 টাকা। সস্তায় যেহেতু পেলাম একটু বেশি করেই নিয়ে নিলাম। আর এখানে নিয়েছিলাম পোনা মাছ, সজনা ডাঁটা দিয়ে রান্না করব। তো ছোট ছোট যে পোনা মাছগুলো হয় এগুলা খেতে আমার ভালো লাগে, তো সেগুলাই নিয়েছি আজকে। আর এই যে শাকটা আজকে বেশি করে নিয়েছি, কারণ যেহেতু 2 টাকা আটি, 10 টাকা দিয়ে 5টা পাবো, নাহলে 2টা পেতাম। তো সেই জন্যই আজকে বেশি করে একটু নিয়ে নিলাম।
তো এই যে এখানে দু রকমের মাছ নিয়েছি, ছোট পোনা মাছটা রেখে দেব আর বড়টা আজকে রান্না করব। আমার অবশ্য ফ্রিজ নেই, তাতে করে সব জিনিস নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়, শুকনো হয়ে যায়। যেমন মাছটাও যদি রেখে দেই ভেজে, এটাও সম্ভাবনা থাকে নষ্ট হওয়ার। তারপরে বিকেলবেলা খেয়ে দিয়ে একটু সুস্থ হয়েছে, চলেছি এবার বাবার দায়িত্ব পালন করতে। কি বন্ধুরা, তোমরা একটু অন্যমনস্ক নিলে, তাই না? কারণ তোমরা দেখো সকাল থেকে কত কিছু জার্নি করার পরেও এখন একটু রেস্ট নিতাম। আমার শরীরটাও তো ভালো না, আমিও তো সকাল থেকে টিউশন করি, এর ফাঁকে ফাঁকে সব কিছু করতে হয়, তাই না? তো এত কিছুর পরেও কি বলবো, তোমরা যখন কমেন্ট করো, তুমি কি একটা দিদি বলেছে, তুমি কি নিজেকে ইউটিউবার মনে করো? না গো, এটা আমি কখনোই মনে করি না। তবে হ্যাঁ, আমি নিজেকে একজন যোগ্য মা প্রমাণ করতে পেরেছি, প্রমাণ করি। তারপরে কেন বলো তো? কারণ বাবার কাজটাও আমি করি আজ থেকে 6 বছর ধরে, মায়ের কাজটাও আমি করি, দুটাই করি। এই জন্য একজন যোগ্য মা নিজেকে প্রমাণ করতে পেরেছি, এটাই আমি অনেক অনেক আলহামদুলিল্লাহ অনেক খুশি মন থেকে। নিজের মনে শান্তি যদি থাকে না, নিজের মনেতে যদি শান্তি থাকে, কাউকে শান্তি প্রমাণ করানোর জন্য আমার কোনো প্রয়োজন হয় না। এবার কে আমাকে দেখে খুশি কে অখুশি সেটা আমি প্রমাণ করতে চাই না। তবে আমি নিজে জানি যে আমি একজন যোগ্য মা। তারপরে যখন সব কিছু রান্নাবান্না খাওয়া দাওয়া, বিকেল যখন 5টা 4টা 4:30, তখন ছোট মেয়ে তো মাঠে যাবে, রিয়ার তো শরীর খারাপ, সে যেতে পারবে না। তো উঠে সে আমাকে বলছে, মা আমি তো মাঠে যাব না, যেতে পারবো না, শরীর খারাপ, তো তুমি তো বনুকে ছাড়তে যাবে, আমি তোমার সঙ্গে যাব। আমি বলছি সঙ্গে গিয়ে কি করবে? বলছে সঙ্গে গিয়ে একটু ঘুরতে যাব। তো চলো, ওকে মাঠে ছেড়ে দিয়ে এবার ওকে নিয়ে চললাম ঘুরতে। ও চলে গেছে মাঠে, আমরা যেহেতু অন্যদিকে যাব, তো তাই তো এই যে এই মাঠটায় হচ্ছে সবাই আসে আর কি। যেমন এর আগে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন এই মাঠটায়, আর হচ্ছে মমতা তো প্রায় মাঝে মধ্যে আসে। তারপরে মোটামুটি শহরের এক প্রান্তটা পুরোটাই ঘোরালাম। তারপরে এই দিক দিয়ে ঘুরে চলে যাব। এটা কি বলো তো? কলেজ মাঠ। অনেকবার বলেছি এখানে সবাই আসেন। আর কি বলবো, এর আগে বলেছি আমাদের প্রাইম মিনিস্টার থেকে যারা আছে সবাই এই মাঠে এসে নামেন প্রথমে। তো এটা হচ্ছে কলেজ মাঠ। মাঠটা বিশাল বড়। রিয়ারা আগে এখানে অ্যাথলেটিক্সের প্র্যাকটিস করতো সকালবেলা, লকডাউনের সময়। যখন লকডাউন চলে গেল তখন আর আনিনি, কারণ স্কুল হয়ে গেল, তো স্কুলের চাপ চলে এলো, তখন আর পারবে না। তো আগে রোজ আসতাম। তো এই মাঠটায় অনেক দিন এই প্রান্তটায় আসিনি। এইখানে একটা সামনে এই মাঠটার এই পাশে একটা হচ্ছে কি আছে, পাগলা গারদ আছে, ও সামনেটা দিয়ে আমি দাঁড়িয়ে আছি, তোমাদেরকে দেখাচ্ছি। সন্ধ্যা হয়ে এসছে। তারপরে বলছে, মা আমি কিছু খাবো। তো বলছি এই দিক থেকে হয়ে ঘুরে যাব, তারপরে খাওয়াবো। আর সন্ধ্যাবেলা এই মাঠটা যে যার বাচ্চা নিয়ে ব্যস্ত থাকে। কেউ হয়তো এমনি প্র্যাকটিস করতে আসে, কেউ হয়তো ঘুরতে আসে, কেউ হয়তো যাই হোক কোনো না কোনো কিছু করতে আসে। আর এমনি এই মাঠটায় যে যার মতো করে ক্লাস হয় একটা। তো ওই জন্য মাঠটা কখনোই ফাঁকা নেই। তো এই দিকটায় যাচ্ছি, তোমাদেরকে দেখালাম। তারপরে এখনও একটু নিয়ে যাব খাওয়াতে বলে বললাম কি খাবে? ঘুরতে ঘুরতে অবশেষে চলে এলাম। আমি বলেছিলাম আজকে আমি একটু ফুচকা খাবো, বেশ কিছুদিন ফুচকা খাইনি, ওরা প্রায় খায়। তো ও আবার আজকে উল্টাটা, ও বলছে মা আজকে আমি হচ্ছে পকোড়া খাবো, চিকেন পকোড়া। তো তাই ওকে এখানে খাওয়ালাম। খাওয়া শেষ, খেতে খেতে তখন প্রায় 6টা 6:30 বাজতে যাচ্ছে। তখন মনে হলো রাজিয়া তো আবার ছুটি হয়ে যাবে। যাই হোক, ওর মন মতো করে আজকে ওকে ঘোরালাম। তো এইটুকু করতে পেরে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে, বাচ্চাটার কথা রাখতে পারলাম, এইটুকুই আজকে। তো তারপরে অবশেষে চলে এলাম মাঠে। এই যে দেখো ছুটিও হয়ে গেছে, একটু শুধু
1 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপরে দেখি ছুটি হয়ে গেল। ছুটি যখন হয়ে গেল, এবার ও বলছে, মা তোমরা যে কত কে খেলে, স্বাভাবিক সবাই বলবে, যেহেতু ও দিদিকে ঘোরালাম তাহলে না হয় কত কে ওকে খাওয়ালাম। এটা বনে বনের প্রশ্ন অনেকেই থাকে। আমার যেহেতু বোন নেই, সেটা আমার এক্সপিরিয়েন্স নেই, কারণ আমি একাই। তো বলছে, মা তুমি ওঠো তো, তোমাকে চালাতে পারছি কি না। আমি চালাবো, জোর করছি। তো ঠিক আছে, একটু উঠলাম, দেখছি আমাকে নিয়ে চলে আসলো। আসার পরে বলছে আমাকে তাহলে ফুচকা খাওয়াতে হবে, তোমরা মনে হয় অনেক কিছু খেলে। আমি বললাম অনেক কিছু খাইনি, তুমি ভিডিওতেই দেখতে পাবে। বলছে আমি ফুচকা খাবোই। তো আমিও আগেই বলেছিলাম আজকে আমি ফুচকা খাবো। তো ওরা দুজনে খাচ্ছে, আর আমাকে 2 থেকে 3টা খাইয়ে দিল রিয়া। তো মনে হচ্ছিল যেন ফুচকার জলটা যদি খাই ভেতরটা তাহলে ঠান্ডা হবে। বেশ কিছুদিন তোমাদেরকে বলছিলাম আমার ভেতর সারা শরীর যেন চলে যায়। চলে এলাম বাড়িতে এসে দুপুরের ভাত টাত সব কিছু ছিল, রান্না করে রেখে দিয়েছি। একটা অসুস্থ বাচ্চা যদি ঘরে থাকে, একমাত্র মাই বোঝে তার যন্ত্রণা কতটা কঠিন। যেভাবে রান্না করেছি সব কিছুই আছে, এখন আর রান্নার কোনো প্রয়োজন হলো না। দুপুরে যেটা আছে সেটাই খাবে। তো ভাবছিলাম আমার জন্য রুটি বানাবো। তখন ভাবলাম একটা দিন যদি ভাতে খেয়ে নিই তাহলে কিছু